আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি আজকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আমাদের ছাত্র দলের বড় ছিল ৩রা আগস্ট উপলক্ষে বড় মিটিং ছিল শাহবাগে। ওখানে উনি ভার্চুয়ালি যুক্ত হয়ে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছে। সেই সমস্ত বক্তব্য নিয়ে কালবেলা পত্রিকায় সংবাদ আসছে। তারুণ্যর প্রথম ভোট ধানের শীষে চাইলেন তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তরুণ প্রজন্মের কাছে তাদের প্রথম ভোট দানের শীষে চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তারুণ্যর প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। রোববার ৩রা আগস্ট বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশে তার এই চাওয়া সারা দেশে তরুণ ভোটারদের কাছে ছড়িয়ে দিতে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান তারেক রহমান। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে এই সমাবেশ করছে ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত ১.৫ দশকে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলের গত ১.৫ দশকের ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩ কোটি ভোটার সহ সবার সমর্থন ও সহযোগিতা চাই। তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মী সহ সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে আমার একটি আহ্বান থাকবে। মন দিয়ে শোনো, কি আহ্বান জানাতে চাই, তারপর সেই আহ্বান ছড়িয়ে দাও সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে। যারা নতুন ভোটার আসো, তাহলে বলি সেই আহ্বান, তারুণ্যর প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। এ সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরাও তারেক রহমানের সঙ্গে সুর মিলিয়ে তারুণ্যর প্রথম ভোট ধানের শীষের জন্য হোক এই স্লোগান দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকের প্রতিজ্ঞা হোক, তারুণ্যর প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তো প্রিয় দর্শক, তো ওনারা এই মাসব্যাপী ওনাদের কর্মসূচি উপলক্ষে আজকে ৩রা আগস্ট ওনারা এই ভার্চুয়ালি যুক্ত হয়ে শাহবাগে বিশাল জনসমুদ্রের মধ্যে বক্তব্য দিয়েছেন তারেক রহমান সাহেব। আমরা আশা করব যে উনি যে আশা করছেন সেই আশা অবশ্যই হবে এবং দেশের অন্যান্য রাজনৈতিক দল যা আছে তারা সবাই মিল্লা এবং খুব সুন্দরভাবে আগামী দিনে একটা ইলেকশন হবে, এটি আমরা চাই এবং শান্তিপূর্ণ ইলেকশন হবে, এটা আমরা চাই। প্রিয় দর্শক, আপনাদের যদি কিছু মন্তব্য করার থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।